অনেক দিনের জ্বর বা অসুস্থতার পরে যখন মুখের স্বাদ থাকে না, তখন কিন্তু এইভাবে হালকা করে স্টু তৈরি খেলে মুখের স্বাদও বদল হয় আর শরীরেও জোর পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। এখানে আমি একজনের জন্য স্টু রাঁধছি, মানে খালি স্টু খাবে বলেছে, সেই জন্যই 3 পিস মাছ প্রথমে ভেজে নিলাম। তারপরে 1 চামচেরও কম একটু কর্নফ্লাওয়ারকে এরকম জল দিয়ে গুলে কর্নফ্লাওয়ার স্লারিটা তৈরি করে নিলাম। পর আমি একটা পাত্রে 1 চামচের মতন বাটার দিয়ে প্রথমে আমি একটুখানি গরম মশলা ছেঁচে দিয়ে দিলাম। সুন্দর গন্ধ উঠলে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি আর এরকম আধ ভাঙা গোলমরিচ। আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে এখন এতে আমি দিয়ে দিব পছন্দ মতো কিছু সবজি। এখানে আমি পেঁপে, ফুলকপি, বিনস আর গাজর ব্যবহার করেছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে রান্না দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাটারে সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি ডুমো ডুমো করে কেটে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা মাঝারি মাপের পেঁয়াজ দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে সমস্ত সবজি যাতে সিদ্ধ হয় সেই মাপে এখানে আমি জল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন আর অল্প একটুখানি চিনি। বাটারে কিন্তু সল্টেড বাটার, তাই এখানে নুনটা একটু কম রাখলাম। তো দেখো এখানে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পেঁপে আর গাজরটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, তাই এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নেব, ততক্ষণে মাছগুলো কিছুটা সিদ্ধ হয়ে যাবে এবং যেটুকু আনাজগুলো বাকি আছে সেটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। মিনিট খানেক ঢাকা দিয়ে রাখলেই কিন্তু সমস্ত কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো আর যে কর্নফ্লাওয়ার স্লারিটা তৈরি করে রেখেছিলাম এইটা এর মধ্যে এখন মিশিয়ে দেব। আর এখানে দিয়ে দিব 1/2 চামচ বাটার। এরপর মিনিট খানেক রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমার সুন্দরভাবে মাছের স্টু। মুখে যখন কোনো স্বাদ থাকে না বা সাধারণ সুস্থ অবস্থাতেও এই স্টু খেতে কিন্তু খুব ভালো লাগে। বিশেষ করে এই বাটার এবং গোলমরিচের যে একটা সুন্দর গন্ধ তৈরি হয়, এতে কিন্তু স্টুটা খেতে খুব ভালো লাগে। স্টুটা খালি এইভাবেও খাওয়া যায় অথবা ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গেও কিন্তু খাওয়া যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।